সকাল কিংবা সন্ধ্যের টিফিনে এরকম ইউনিক স্টাইলে মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ, একেবারে কম সময় কম উপকরণেই তৈরি করা যায়, আর খেতেও দারুণ খাস্তা হয়। মোগলাই পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সাদা তেল। তেল আর লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে একটু হাত দিয়ে মুঠো করে দেখে নেবেন, মুঠো মতো হয়ে গেলে তাহলেই বুঝতে পারবেন ময়ানটা ঠিকঠাক আছে। আর যদি না হয় তাহলে আরও একটু তেল দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিলাম। আর ডোটা খুব শক্তও না খুব নরমও না, যেরকম আমরা লুচি পরোটার জন্য ডো মাখি সেরকমভাবেই ডোটা মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে মোগলাইয়ের পুরটা তৈরি করে নেব। তার জন্য 2টো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি, আর গ্রেটারের বড় দিকটাতেই আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আমি এখানে ওই ছোটো বাটির 1 বাটি মানে 100 গ্রাম মতো ময়দা নিয়েছিলাম। তার পুরের জন্য কিন্তু 2টো আলুতেই হয়ে যাবে, মানে 2টো মিডিয়াম সাইজের আলুতেই হয়ে যাবে। আর আপনারা যদি ময়দার পরিমাণটা আরও বেশি নেন তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবারে আলু খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। আলু ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা রসুন দিয়েও একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলো, মানে গ্রেট করা আলু সব দিয়ে দিলাম। জলটাকে ভালো করে ঝরিয়ে তারপরেই আলুগুলো দিলাম, আর আলু পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে তার আগে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইটুকু মশলাতেই আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই কারণে আমি আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা চাইলে আর একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন যদি ঝালটা বেশি খান। আলুটাকে ভালো করে ভেজে নিয়ে কড়াইয়ের এক সাইডে রেখে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। আমি এখানে একটা ডিমই দিলাম, আপনারা চাইলে অবশ্যই 2টো ডিম বা 3টে ডিমও দিতে পারেন। একটুখানি লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে সামান্য পরিমাণে। তারপরে ডিমের ভুর্জিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ডিমের ভুর্জিটাকে ভেজে নেওয়া হয়ে গেলে ওই আলুর সাথে একসাথে মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। ডিমের ভুর্জিটাকেও কিন্তু আলুর সাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। আর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ টমেটো সস। এবারে সস আর চাট মশলাও আলু আর ডিমের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলেই মোগলাইয়ের পুর কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবারে পুরটাকে নামিয়ে নেব। আর যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেওয়া হয়ে গেছে। এখন ডোটাকে আরও একটু মেখে নিচ্ছি। আরও একটু মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। পরোটার জন্য যেরকম মাপের আমরা লেচি কাটি ঠিক সেরকম মাপেরই লেচি কেটে নিচ্ছি, মানে লুচির থেকে একটু বড় করে। এবারে একটা লেচি নিয়ে নিলাম আর একটু শুকনো ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। প্রথমে একটা গোল পরোটা বেলে নিচ্ছি পাতলা করে। বন্ধুরা, মোগলাই পরোটা তো একরকমভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মোগলাই পরোটা বানিয়ে খাবেন, এটাও কিন্তু দারুণ লাগে খেতে। একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু বেলতে হবে। তারপর আলু আর ডিমের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে বেশ কিছুটা দিয়ে দিলাম, আর একটা চৌকো মাপের মানে চৌকো মতো শেপ দিয়ে নিলাম চামচ দিয়ে ছড়িয়ে। তারপর চারি সাইডটা ঠিক মোগলাই যেরকমভাবে মুড়ে নেয় ঠিক সেইভাবেই মুড়ে নিচ্ছি। আর চারি সাইডে আমি আর জল লাগালাম না, আপনারা চাইলে একটু জল লাগিয়েও নিতে পারেন। তবে এইভাবে একটু চেপে দিলে খুলে যাওয়ার কিন্তু কোনো ভয়ই থাকবে না। তো একই রকমভাবে সব মোগলাইগুলোকেই আমি তৈরি করে নিয়েছি। এখন কড়াইয়ে সাদা তেলের মধ্যে মোগলাই ভেজে নিচ্ছি। আর এখানে আমি যতটা ময়দা নিয়েছিলাম তাতে কিন্তু আমার 2টো মোগলাই হয়েছে, আমি কম করেই বানিয়েছি। এবারে কড়াইয়ে হালকা গরম তেলে মোগলাইগুলো ভেজে নিচ্ছি।
একদমই বেশি গরম তেলে ভাজবেন না, তাহলে মোগলাইয়ের কালারটা তেলে দেওয়ার সাথে সাথেই বেশি লালচে হয়ে যাবে, দেখতেও বাজে লাগবে। হালকা গরম তেলে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন, তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে আর মোগলাইটা ওপরেও দারুণ খাস্তা হবে। আর ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে মোগলাই ফুলবেও খুব সুন্দর। তো মোগলাইটা বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর একই রকমভাবে দুটোকেই আমি ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। যতটা খাস্তা হয় তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এভাবে একদিন বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।